সিনহা ইচ্ছা করে শিহাবের কফির ভেতরে রসুন মিশিয়ে দেয়। তারপর খুব ন্যাচারালি মিথ্যা করে বলে, এখনকার তরুণদের নতুন ট্রেন্ড এটা, রসুন মিশিয়ে কফি খাওয়া। সে শিহাবকে তাড়াতাড়ি কফি খেতে বলে, কিন্তু শিহাব কফির কাপটা উল্টো সিনহার দিকে এগিয়ে দিয়ে বলে, তুমি আগে ট্রাই করো। দুষ্টু হাসি দিয়ে সিনহা শিহাবকে বুড়ো মানুষ বলে খোঁচা দেয়। শিহাব রেগে যাচ্ছে বুঝে সিনহা দৌড়ে পালাতে চায়, কিন্তু শিহাব কোনো সাধারণ মানুষ না। সে মুহূর্তের মধ্যেই টেলিপোর্ট হয়ে সিনহার সামনে চলে আসে। সিনহা যেদিকেই পালাতে চায় শিহাব ঠিক সেখানেই এসে তাকে আটকায়। শেষ পর্যন্ত সিনহা হাল ছেড়ে দিয়ে বলে, ঠিক আছে তুমি যা খুশি করো আমার সাথে। কিন্তু সে ভাবতেও পারেনি পরের মুহূর্তেই শিহাব দুজনকে সরাসরি বিয়ের পিঁড়িতে বসিয়ে দিবে টেলিপোর্ট করে। নিজের গায়ে বিয়ের পোশাক দেখে সিনহা হতভম্ব হয়ে যায়। সে এখনো বিয়ের জন্য তো প্রস্তুত না। শিহাব শান্তভাবে বলে, এখনই বিয়ে করার সময়, একদম পারফেক্ট। তাছাড়া আমার পরিবারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে তুমিই একমাত্র মানুষ যে আমাকে সাহায্য করতে পারো। আসলে শিহাব ছিল সাপ গোষ্ঠীর উত্তরসূরি। অতিরিক্ত শক্তিশালী হওয়ায় তার আত্মীয়রাই হিংসা করে তাকে আক্রমণ করে গুরুতর আহত করে। সে ম্যাজিক ব্যবহার করে পালাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত এসে সিনহার ঘরে আশ্রয় নেয়। কিছু বোঝানোর আগেই সে সিনহার কোলে অজ্ঞান হয়ে যায়। দয়ালু সিনহা তাকে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু ঠিক তখনই শিহাব জ্ঞান ফিরে পেয়ে হঠাৎ সিনহাকে কামড়ে দেয়। পরের দিন জ্ঞান ফিরে শিহাব আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সাপ গোষ্ঠীর অভিশাপ অনুযায়ী তাদের কামড়ে যে কারোরই মরে যাওয়ার কথা। কিন্তু সিনহাকে দেখে সে অবাক হয়ে যায়। সিনহা শান্তভাবে শ্বাস নিচ্ছে, একদম ঠিক আছে। ঠিক তখনই সিনহার ঘুম ভেঙে যায়। সে রেগে গিয়ে অভিযোগ করে বলে, গতরাতে তুমি আমাকে দুবার কামড়েছো। সে নিজের শরীরের ক্ষতগুলো দেখায়। নিজের ভুল বুঝে শিহাব একটি ব্যাংক কার্ড বের করে সিনহাকে দেয়। তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিয়ে চলে যেতে চায়। শিহাবের উদারতা দেখে সিনহা বুঝে ফেলে সে হয়তো অজান্তে একজন কোটিপতির জীবন বাঁচিয়েছে। সে হেসে বলে, তাহলে আমার সঙ্গে নাস্তা করো আজকে একটু। শিহাব না করতে চেয়েও অজান্তেই রাজি হয়ে যায়। কোনো অদৃশ্য শক্তিতে সে আটকা পড়েছে বুঝতে পারে। মেয়েটির সাথে অদ্ভুত বন্ধন তৈরি হয়ে গেছে তার। সে ভেতরে ভেতরে অনুতপ্ত হয়। মেয়েটির রক্ত শুষে ছিল বলেই এমন মায়ায় আটকে গেল হয়তো। এদিকে সিনহা তার চিরচরিত ছেলে মানুষই অনুযায়ী শিহাবকে বলে, স্ট্রিট ফুড খাবো, বাইরে নিয়ে চলো। শিহাব না বলতে চাইলো, কিন্তু হঠাৎ করে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে হঠাৎ রেগে গিয়ে সিনহার গলা চেপে ধরে জিজ্ঞেস করে, গতরাতে তুমি আমাকে থামাওনি কেন? সিনহা কষ্ট করে বলে, আমি থামাতে পারিনি। এই কথা শুনে শিহাব তাকে ছেড়ে দেয়। সিনহা প্রচন্ড রেগে গিয়ে বলে, এক্ষুনি তুমি আমার ঘর ছেড়ে চলে যাও। পরের সেকেন্ডেই শিহাবের শরীর মাটিতে লুটিয়ে পড়ে এবং বারবার গড়াতে থাকে, কারণ শিহাবের কপাল যে সিনহার সাথে এক হয়ে গেছে। বন্ধুরা, এভাবে তোমাদের নাম আমার নায়ক নায়িকার নাম হিসেবে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও। কোনো এক ভিডিওতে শুনবে সেই নাম।